প্রিয় পাঠকবৃন্দ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের ভিডিও ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য। বিষয় কমেডি অফ এরর্স ইংলিশের। টেলস ফ্রম শেক্সপিয়ার যে গল্প রয়েছে তোমাদের, সেই গল্পের একটি গল্প কমেডি অফ এরর্স। তাদের থেকে যে প্রশ্নগুলি থাকে তা 5টি থেকে 5টি বড় প্রশ্ন থাকে, একটি অ্যান্সার করতে হয়। সেই অ্যান্সারগুলো নিয়ে কমেডি অফ এরর্সের যে প্রশ্নগুলি সম্ভাব্য হয় তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ল দ্যাট প্রিভেলড ইন এফিউসাস? এফিউসাসে কোন আইন প্রসিদ্ধ ছিল? হোয়াট ডিড দ্য ডিউক সে টু অ্যাজিয়ন হোয়েন হি বিকেম এ ভিকটিম অফ ল? সেখানকার রাজা জিয়নকে কি বলেছিল যখন সে সেই আইনের শিকার হয়? 2014 সালে এসেছিল। অ্যান্সার, দ্য ল দ্যাট প্রিভেলড ইন এফিউসাস ওয়াজ দ্যাট if a merchant of Syracuse was seen in Ephesus, he would be sentenced to death unless he paid 1,000 marks for the ransom of his life. এফিসাসে যে আইন ছিল সেই আইন হলো, সাইরাকিউজের কোনো ব্যবসায়ীকে যদি সেখানে দেখা যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা তাকে 1,000 ransom জরিমানা দিতে হবে। হোয়েন অ্যাজিয়ন বিকেম এ ভিকটিম অফ দ্য ল, সেই আইনে যখন শিকার হয় অ্যাজিয়ন, একজন মার্চেন্ট, দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ, তাকে বলে তার জীবনের গল্প বলতে, অ্যান্ড দ্য রিজন ফর হিজ কামিং টু এফিসাস, এবং এফিসাসে আসার কারণ কি। হেয়ারিং দ্য স্যাড টেল, দুঃখের গল্প শোনার পর দ্য ডিউক ওয়াজ মুভড, সেখানকার রাজা বিচলিত হয়েছিল। হি পিটেড, এবং সে করুণা করেছিল অ্যাজিয়ন, বাট ওয়াজ আনএবল টু অল্টার দ্য ল, কিন্তু সে আইনের পরিবর্তন করতে পারেনি। ইনস্টেড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে তাকে শাস্তির বিধান না দিয়ে, হি গেভ হিম অন মোর ডে টু ট্রাই টু পে দ্য ফাইন, তাকে ফাইন পরিশোধ করার জন্য আরও একটি সুযোগ বা একদিন দিল। 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ অ্যাজিয়ন? হাউ ডিড হি অ্যারাইভ অ্যাট এফিসাস? অ্যাজিয়নকে এবং কীভাবে সে এফিসাসে পৌঁছেছিল? হোয়াট হ্যাপেন্ড হোয়েন হি ওয়াজ ব্রট বিফোর দ্য ডিউক? ডিউকের সামনে যখন গিয়েছিল তখনই বা কী ঘটেছিল? 2015 সালে এসেছিল। কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। হু ওয়াজ অ্যাজিয়ন? হাউ ডিড হি অ্যারাইভ অ্যাট এফিসাস? হোয়াট মেড ওর, বা এই প্রশ্নটা অন্যরকমভাবে আসতে পারে, হোয়াট মেড দ্য ডিউক পিটি অন অ্যাজিয়ন? এই দুটো প্রশ্ন অ্যান্সার রয়েছে এখানে। অ্যান্সার, অ্যাজিয়ন ওয়াজ অ্যান ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউজ। অ্যাজিয়ন হচ্ছে সাইরাকিউজের একজন বৃদ্ধ ব্যবসায়ী। হোয়েন অ্যাজিয়ন অ্যালং উইথ হিজ ওয়াইফ, যখন অ্যাজিয়ন তার স্ত্রীকে নিয়ে, টুয়েন সন্স অ্যান্ড টুয়েন স্লেভস ওয়াজ রিটার্নিং হোম, তার স্ত্রী 2 যমজ সন্তান এবং 2 যমজ চাকর, তাদেরকে নিয়ে ফিরছিল বাড়ি। ফ্রম এপিডেমাম নামক জায়গা থেকে। এ ভায়োলেন্ট স্টর্ম অ্যারোজ, তখন এক ভয়ঙ্কর ঝড় উঠেছিল। হিজ ওয়াইফ, এল্ডার সন অ্যান্ড স্লেভ ওয়ার সেপারেটেড ফ্রম হিম, তার স্ত্রী, তার বড় সন্তান এবং বড় চাকর তার থেকে আলাদা হয়ে গেছিল। অ্যান্ড লস্ট ইন দ্য শিপরেক, এবং জাহাজডুবিতে হারিয়ে যায়। হোয়েন হিজ ইয়াঙ্গার সন অ্যান্টিফোলাস ওয়াজ 18 years old, যখন তার বড় ছোট ছেলে অ্যান্টিফোলাস 18 বছর বয়স হয়, হি উইশ টু সার্চ ফর হিজ মাদার অ্যান্ড ব্রাদার, সে তার মা এবং ভাইকে খুঁজে বের করার ইচ্ছা প্রকাশ করে। আফটার মাচ হেজিটেশন, অনেক ইতস্ততর পরে, অ্যাজিয়ন পারমিটেড টু সার্চ ফর দেম, অ্যাজিয়ন তাকে খুঁজতে যাওয়ার অনুমতি দেন। বাট ইট হ্যাড পাস্ট 7 years, কিন্তু তারা বের হওয়ার পর 7 বছর কেটে যায়। অ্যান্টিফোলাস অ্যান্ড ড্রোমিও ডিড নট রিটার্ন, অ্যান্টিফোলাস এবং ড্রোমিও ফিরে আসে না। শো টু ফাইন্ড আউট হিজ সন, তাই তার সন্তানকে খুঁজে পাওয়ার জন্য অ্যাজিয়ন এক্সপ্লোর্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বকে অ্যাজিয়ন ভ্রমণ করে। অ্যান্ড অ্যাট লাস্ট, এবং শেষমেশ, ল্যান্ডেড অন এফিসাসে এসে পড়ে। হোয়েন অ্যাজিয়ন ওয়াজ ব্রট বিফোর দ্য ডিউক, যখন ডিউকের সামনে তাকে নিয়ে যাওয়া হয়, দ্য ডিউক অর্ডার্ড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ, ডিউক মানে রাজা তাকে তার জীবনের গল্প বলতে বলেই। ডিউক ওয়াজ ডিপলি মুভ টু হেয়ার দ্য স্টোরি, পুরো গল্প শোনার পর রাজা খুব বিচলিত হয়ে পড়ে। হি পিটেড অ্যাজিয়ন অ্যান্ড গেভ হিম অন মোর ডে টু পে দ্য র্যানসাম, তাই তাকে করুণা করে আরও একটা দিন দেওয়া হয় টাকা পরিশোধ করার জন্য। 3 নম্বর প্রশ্ন, হোয়াট মেড অ্যাজিয়ন ল্যান্ডেড অ্যাট এফিসাস?
এপিফাসে এসে কেন সে পড়ে? হোয়াট ডেঞ্জার ডিড হি ফেস দেয়ার? সেখানে কি বিপদের সম্মুখীন হন? 3+2 5, 16 সালে এসেছিল। এখানে দেখো অ্যান্সারটা আগের প্রশ্নের সি দ্য অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 2 সেকেন্ড প্যারা, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের সেকেন্ড প্যারা দেখলে এই উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ দেখিয়ে দিই, দ্বিতীয় প্রশ্ন এটা, দ্বিতীয় প্রশ্নের সেকেন্ড প্যারা এটা, হোয়েন অ্যাজিয়ন অ্যালং উইথ হিজ এইটা। এবং পরের অংশে হোয়াট ডেঞ্জার ডিড হি ফেস দেয়ার? সেখানে কি বিপদের সম্মুখীন হয়েছিল? হোয়েন অ্যাজিয়ন ওয়াজ সিন ইন দ্য স্ট্রিট অফ ইফিসাসের রাস্তায় যখন তাকে দেখা গিয়েছিল, হি ওয়াজ ব্রট বিফোর দ্য ডিউকের সামনে নিয়ে যাওয়া হয়। হি কেম টু নো দ্যাট দেয়ার ওয়াজ এ ক্রুয়েল ল এক্সিস্টেড ইন দি স্টেট। সে জানতে পারলো যে সেখানে একটি ভয়ঙ্কর আইন রয়েছে। হি উড বি সেন্টেন্স টু ডেথ, সে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, অথবা হি উড পে 1000 মার্কস ফর দ্য র্যানসাম অফ হিজ লাইফ, তার জীবনের জন্য ক্ষতিপূরণ হিসাবে 1000 মার্কস সেখানে দিতে হবে। দিস ওয়াজ দ্য ডেঞ্জার হি ফেসড, এই বিপদের সম্মুখীন সে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ এল্ডার অ্যান্টিফুলাস ডিনাইড এন্ট্রি ইন হিজ ওন হাউস? এল্ডার অ্যান্টিফুলাসকে তার নিজের বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছিল না কেন? 2015 সালে আসে। উত্তর, হোয়েন ইয়াঙ্গার অ্যান্টিফুলাস ওয়াজ হ্যাভিং ডিনার উইথ হিজ ব্রাদার্স ওয়াইফ, যখন ছোট অ্যান্টিফুলাস তার বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ডিনার সারছিল, হিজ এল্ডার ব্রাদার দ্য রিয়াল হাজব্যান্ড অফ অ্যাড্রিয়ানা, তার বড় ভাই এবং অ্যাড্রিয়ানার অরিজিনাল স্বামী, রিটার্ন হোম টু ডিনার, বাড়িতে ফিরি ডিনারের জন্য। বাট হি ওয়াজ ডিনাইড এন্ট্রি ইন হিজ ওন হাউস, কিন্তু তাকে তার নিজের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল না। বিকজ, কারণ অ্যাড্রিয়ানা টোল্ড দ্য সার্ভেন্টস নট টু অ্যালাউ এনি স্ট্রেঞ্জার ইন দিস হাউস, চাকরকে বলে রেখেছিল যে কোনো নতুন মানুষ বা অচেনা মানুষ বাড়িতে যেন প্রবেশ না করে। হোয়েন এল্ডার অ্যান্টিফুলাস রিপিটেডলি নকড অ্যাট দ্য ডোর, যখন বড় অ্যান্টিফুলাস বারবার দরজায় আঘাত করছিল, অ্যান্ড সেড দ্যাট দে ওয়্যার অ্যান্টিফুলাস অ্যান্ড ড্রোমিও, এবং বলছিল আমি অ্যান্টিফুলাস এবং ড্রোমিও, দ্য সার্ভেন্টস ইনসাইড দ্য হাউস লাফড অ্যাট দেম, বাড়ির ভিতর থেকে চাকর তাদের দিকে হেসেছিল। দ্য সার্ভেন্টস টোল্ড দেম দ্যাট অ্যান্টিফুলাস অ্যান্ড ড্রোমিও ওয়ার অলরেডি প্রেজেন্ট ইন দ্য হাউস, এবং চাকর বলেছিল যে বাড়ির ভিতরটি ড্রোমিও অ্যান্টিফুলাস দুজনে উপস্থিত রয়েছেন, অ্যান্ড দে ওয়ার টেকিং ডিনার, তারা খাবার খাচ্ছি। দিস মিস্টেক ওয়াজ হ্যাপেন ডিউ টু 2 সেটস অফ আইডেন্টিক্যাল টুইন্স ব্রাদার্স, এটা ঘটার কারণ দুজোড়া যমজ ভাইয়ের কারণে, যারা দেখতে একই রকম ছিল। 5 নম্বর প্রশ্ন, বড় প্রশ্ন, শেষ প্রশ্ন, হাউ ডিড অ্যাজিয়ন ফাইন্ড আউট অল হিজ ফ্যামিলি মেম্বার্স? কীভাবে অ্যাজিয়ন তার পুরো পরিবারকে খুঁজে পায়? 2018 সালে এসেছিল। অ্যান্সার, অ্যাজিয়ন অ্যারাইভড অ্যাট এফিসাস ইন সার্চ অফ হিজ ইয়াঙ্গার সন, অ্যাজিয়ন এফিসাসে আসে তার ছোট ছেলেকে খুঁজতে, হু হ্যাড গন টু সার্চ ফর হিজ লস্ট মাদার অ্যান্ড ব্রাদার 7 ইয়ার্স এগো, যে 7 বছর আগে তার মা এবং বড় ভাইকে খোঁজার জন্য বেরিয়ে এসেছিল। হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ব্রট বিফোর দ্য ডিউক, তাকে বন্দি করে রাজার সামনে নিয়ে যাওয়া হয়। দেয়ার হি কেম টু নো দ্য ক্রুয়েল ল ইন দ্য স্টেট, সেখানে সে এক ভয়ঙ্কর আইনের সম্মুখীন হয়েছিলেন। হি হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য ডেথ সেন্টেন্স অ্যাজ হি হ্যাড নো মানি টু পে দ্য র্যানসন অফ হিজ লাইফ, তাকে মৃত্যুদণ্ড স্বীকার করে নিতে হচ্ছিল কারণ তার কাছে ক্ষতিপূরণ দেওয়ার মতো কোনো টাকা ছিল না। দ্য নেক্সট ডে হি ওয়াজ টেকেন টু দ্য এক্সিকিউশন প্লেস হুইচ ওয়াজ নিয়ার এ কনভেন্ট, পরের দিন তাকে মৃত্যুদণ্ডের জায়গায় নিয়ে যাওয়া হয় একটা কনভেন্টের কাছে। দেয়ার হি আনএক্সপেক্টেডলি মেট হিজ আইডেন্টিক্যাল টুইন সন্স, সেখানে সে অসম্ভবভাবে, কেমন একটা অদ্ভুতভাবে তার যে আইডেন্টিক্যাল, একই রকম দেখতে তার যমজ সন্তান তাকে পাই, তার সঙ্গে সাক্ষাৎ, অ্যান্টওয়াইন স্লেভস, এবং একই রকম দেখতে সেই স্লেভস চাকরদের। মেনি কনফিউশনস অ্যান্ড এরর্স ওয়ার ক্রিয়েটেড ডিউ টু দ্য সিমিলারিটি অফ অ্যাপিয়ারেন্স অফ দ্য পেয়ার অফ টু টুইন্স ব্রাদার্স, অনেক ধরনের ভুলভ্রান্তি ঘটে যায়, ঘটার কারণ হচ্ছে দুজোড়া যমজ ভাইয়ের জন্য। ফাইনালি অ্যাজিয়ন ফাউন্ড আউট অল হিজ ফ্যামিলি মেম্বার, শেষমেশ সেখানে তাদের সাক্ষাতে এবং সমস্ত পরিবারকে অ্যাজিয়ন খুঁজে পায়। দ্য অ্যাবিসি অফ দ্য কনভেন্ট ওয়াজ নান আদার দ্যান হিজ লং লস্ট ওয়াইফ হু ডিসক্লোজড হিজ আইডেন্টিটি, তাছাড়া সেই কনভেন্টে যে অ্যাবিস ছিল, সে সেখানকার কনভেন্টে ছিল, কিন্তু সে কেউ নয়, তার অনেক দিন আগে হারানো সেই স্ত্রী সেই সমস্ত ঘটনা খুলে বলে। এই হলো আমাদের
কমেডি অফ এরর্সের বড় প্রশ্ন। দেখো এখানে প্রশ্নের উত্তরগুলো প্রায় কাছাকাছি। মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা হলো কীভাবে সেখানে এজিয়ন পৌঁছালো, সেখানকার আইন কী, তার বিচার কী হয়েছিল, কীভাবে সে উদ্ধার পেয়েছিল, এই কয়েকটা জায়গা খুব ভালোভাবে পড়লে আশা করা যায় কমেডি অফ এরর্স থেকে সমস্ত প্রশ্ন আছে যা তা কমন পাওয়া যাবে। অতএব তোমরা চেষ্টা করবে এই পয়েন্টগুলো দেখে পড়ার। ধন্যবাদ দেখার জন্য।